পার্শ্ববর্তী ভারতে একজন ফতোয়া দিয়ে বসেছে ভারতের মুসলমানদের জন্য গরু কোরবানি করা জায়েজ নাই। কেন? কারণ গরু কোরবানি করলে হিন্দুরা মনে কষ্ট পাবে, যেহেতু এটা তাদের মা, আর মারে যদি কেউ জবাই করে মনে তো কষ্ট পাবেই, আর মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, সুতরাং তাদের মনগুলো ভাঙা যাবে না, বড় কষ্ট পাবে তারা। সুতরাং এই যুগে এই দেশের মুসলমানদের উচিত গরু কোরবানি করা থেকে বিরত থাকা। মন ভাঙার মসজিদ ভাঙা সমান যদি এই ফতোয়া সব জায়গায় চলে, এবাদত যাই করেন শয়তান বেচারার মনটা ভেঙে তো খান খান হয়ে যেতে থাকে, তাহলে শয়তানরে খুশি করে কেমনে ইবাদত করবেন বলেন না আমারে? শয়তানেরও তো একটা মন আছে, তার মনটাকে এত অবজ্ঞা করার কি আছে? বেচারারে দেখেন না বলেই কি এত পাত্তা দিবেন না? এটা তো হয় না। সামনে থাকলে সে তো একটারও গায়ের চামড়া রাস্তা রাখতো না। তো এখন আল্লাহর চাইতে বড় রহমান রাহিম সাজলে তো সমস্যা। বাংলাদেশে প্রতি বছর কোরবানি আসলে এক শ্রেণীর বাম রাম সুশীল নাস্তিকের লেজের মধ্যে আগুন ধরে যায়। টেলিভিশনে টকশোতে বসে বা পত্রিকায় কলাম লিখে লিখে তারা বলে ভোগে নয় ত্যাগেই সফলতা। একদিন তোমরা জবাই করে পশুর গোশত খেয়ে ফেলবা, কি লাভ? টাকাগুলো তোমরা বন্যার্তদের মধ্যে দান করো, আর তো পীড়িত মানবতার সেবা করো, দরিদ্রদের জন্য তোমরা ব্যয় করো। আর কেমনে কেমনে জানি এক এক বছর কোরবানির আগে এক একটা ইস্যু লেগে যায়। এক বছর লাগলো সুনামগঞ্জের বন্যা, এখন বললো এই গরুর গোশতগুলো না খায়া টাকাগুলো বন্যার্তদের মধ্যে দাও না। অথচ যা দেওয়ার বেশিরভাগ কিন্তু দিন দরদে জনতাই দিয়েছে, আপনারাই দিয়েছেন, আলেম ওলামারাই খেদমতে সবচাইতে বেশি এগিয়েছে। নাস্তিকরা দেখাক ওরা কতটুকু ব্যয় করেছে সুনামগঞ্জের মজলুম মুসলমানদের জন্য, আর আমাদের আলেমরা কয়েক কোটি টাকা ব্যয় করেছেন তাদের জন্য। তো এখন একদিকে তো করে যাচ্ছেন, এতেও পেট ভরে না। একইভাবে সীতাকুণ্ডে একবার কন্টেইনারে আগুন লেগেছিল, অনেক মানুষ পুড়ে কষ্ট পেয়েছিল, কেউ নিহতকে আহত হয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা যারা সাধারণ ইমানদার মানুষ, তাওহীদের জনতা, তাদের জন্য ছুটে গিয়েছিলেন। আর বামরাম সুশীলরা শাহবাগ শরীফের মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বালায়া সোজা হইয়া খাড়ায়া 1 মিনিট কিয়াম করেছিল। এভাবে তারা আত্মমানবতার প্রতি শোক প্রকাশ করেছিল। ওদের শোকের নমুনা দেখেন না? যারা মারা গিয়েছে, ধরেন ভাষার জন্যই যারা প্রাণ দিয়েছে, তাদের জন্য দোয়াও করে না, তাদের জন্য ইসালে সওয়াবও করে না, তাদের জন্য কোনো ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেও না। তাদের যে ওয়ারিসরা দুনিয়াতে রয়েছে, এরা কি খেতে পাচ্ছে নাকি না খেয়ে ক্ষুধার জ্বালায় কষ্ট করছে? কর্মসংস্থানের ব্যবস্থা আছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে কুরে কুরে মরছে? এগুলোর খোঁজ রাখে না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট পন্থায়, যে কোনো পন্থায় করলেও হবে না, জুতা মোবারক খুলে খালি পায়ে হেঁটে হেঁটে গিয়ে ফুল মোবারক দিয়ে আসলেই কবরের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, ওয়ারিসদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, চেল চালাইয়া তারা জান্নাতে এক লাফে চলে যাবে। কে এই কাজগুলো করে কিনা? করে কিনা? তো কোরবানি আসলে এদের খুব ত্যাগের কথা মনে পড়ে। অথচ সারা বছর যখন গ্রিল খায়, সারা বছর কাবাব খায়, সারা বছর বিরিয়ানি খায়, তখন গরুর প্রেমও জাগে না, মহিষের প্রেমও জাগে না, ছাগলের প্রেমও জাগে না। একটা দিন আসলে খুব জ্বালা ধরে যায় ভেতরে, একদিনে এত পশু খেলে আগামীতে পশু আসবে কিভাবে? আরে পশুই তো হারায় যাবে দুনিয়া থেকে। কত প্রেম পশুদের উপরে, মানে তাদের ভাবনা পশু যদি মুসলমানে খায় পশু শর্ট পড়বে, আর যদি সবাই না খায় তাহলে পশু অনেক বাইরে যাবে। কি আপনার একমত নেই? এগুলো বরকতের মালিক কে? কুত্তায় কয়টা কইরা বাচ্চা দেয়, আর গরুতে কয়টা কইরা দেয়? কুত্তা কয়দিন পর পর দেয়, গরুতে কয়দিন পর পর দেয়। তারপর দেশে কুত্তা বেশি পাওয়া যায় না গরু বেশি পাওয়া যায়? ঘোড়ার গোশত খায় নাকি কেউ? আপনারা খান? ঘোড়ার গোশতের মাসালা কি সেটা বলছে না, কিন্তু কালচারাল ভাবে বাঙালি মুসলমান সাধারণত ঘোড়ার গোশত খায় না বা পায়ও তো না। তো এখন ঘোড়া এই যে খাচ্ছে না সবাই মিলে, তাই বলে দেশে ঘোড়া বেশি আছে না গরু বেশি আছে? কেন? যেই জিনিসের ডিমান্ড বেশি সেই জিনিসের সাপ্লাইও বেশি হবে, স্বাভাবিক। গরুর চাহিদা আছে, গরুর মার্কেট ভ্যালু আছে, এজন্য লোকে গরু পালে, অ্যাগ্রো ফার্ম গুলো পালে, এটার জন্য খরচ করে, নিজের জীবনের স্বপ্ন দেখে যে 6টা মাস গরুটারে খাওয়ায়া বড় করি, কোরবানির মার্কেট যদি ধরতে পারি বড় ফায়দা হবে। তো যেই জিনিসের ডিমান্ড বেশি থাকে সাপ্লাইও বেশি থাকে, আর বরকতের মালিক আল্লাহ, মুমিনদের যার প্রয়োজন হবে আল্লাহ সেটা সংকট ঘটান না। যখন ঘোড়া যুদ্ধের কাজে ব্যয় হতো, কই ঘোড়ার তো শর্ট পড়ে নাই, বরকতের মালিক আল্লাহ, আল্লাহ ফয়সালা করলে শর্ট পড়া সম্ভব না।
তো এখন নির্দিষ্ট দিন আসলেই মনে পড়ে, কেন ওই যে বললাম আল্লাহর চাইতে বেশি রহমান সাজতে চাই, আল্লাহর চাইতে বেশি রহিম সাজতে চাই, রসুলের চাইতে বড় রহমাতুল্লিল আলামিন সাজতে চাই, অথচ আল্লাহর চাইতে বড় দয়ালু হওয়া কখনোই সম্ভব না। আমি বড় অবাক হই, মুমিনদেরকে যখন মারে তখন তাদের ভেতরে দয়া আসে না। আর এক একটা দিন পৃথিবীতে কয়টা করে গরু জবাই হয় তার হিসাব তো আছে, কয়জন করে মুসলমানকে জবাই করা হয়, কয়জন করে মুসলমানের বুক বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়, কয়জন নারী মুসলিম নারীর সতীত্ব হরণ করা হয়, মুসলমানদের কত শিশুকে বায়োনেটের খোঁচায় নির্মমভাবে হত্যা করা হয়, মুসলমানদের কত শহরকে বোমার আঘাতে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এগুলো নিয়ে তো ওদের কোনো মাথা ব্যথা নাই, এগুলো নিয়ে ওদের তো যুদ্ধের কোনো ডাক নাই, কোনো হম্বিতম্বি নাই। তার মানে কি পশু প্রতি যে দাম আছে মুসলমানকে সেই দামটাও তারা দিতে চায় না।